আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী যে পাঠটি পড়ব সেটি হলো কর্ণ পর্ব। দ্রোণের মৃত্যুর পর কৌরব পক্ষে সেনাপতিত্ব গ্রহণ করলেন মহাবীর কর্ণ। তার মতো দুর্ধর্ষ যোদ্ধা কৌরব পক্ষে আর দ্বিতীয় কেউ নেই। বলতে গেলে কর্ণই এখন দুর্যোধনের একমাত্র আশা ভরসার স্থল। তবে যতদিন কর্ণের দেহে কবচ-কুণ্ডল ছিল ততদিন তিনি ছিলেন অজেয় বীর। এখন আর তিনি অজেয় নন। এই কর্ণ অনেকদিন আগে এক ব্রাহ্মণের গোবৎস হত্যা করেছিলেন। সেইজন্য সেই ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন, যুদ্ধের সময় তার রথের চাকা মাটিতে আটকে যাবে। গুরু পরশুরামও তাকে এ বলে শাপ দিয়েছিলেন, শেষ সময়ে অস্ত্র ছোড়ার কথা তুই বিস্মরণ হবে। পরশুরাম ছিলেন অতিশয় অস্ত্র বিশারদ, কিন্তু তিনি ব্রাহ্মণ ছাড়া অপর কাউকে অস্ত্র শিক্ষা দিতেন না। কর্ণের ছিল বিরাট যোদ্ধা হওয়ায় অপরিসীম আগ্রহ, তাই তিনি নিজেকে ব্রাহ্মণ এই মিথ্যা পরিচয় দিয়ে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা আয়ত্ত করতে গিয়েছিলেন। পরশুরাম যত্ন সহকারে শিক্ষা দিয়ে তার কাছে প্রকাশ হয়ে পড়ে যে কর্ণ সূতপুত্র। তিনি মিথ্যা পরিচয় দেওয়ার অপরাধে কর্ণকে ওই অভিশাপ দেন। সেনাপতি হয়ে কর্ণ এমনই যুদ্ধ শুরু করলেন যে তার সঙ্গে পাণ্ডব পক্ষে যেই যুদ্ধ করতে যায় সে তার বাণের মুখে দাঁড়াতে পারে না পেরে রণে ভঙ্গ দেয়। এই দিন ভীমের সঙ্গে দ্বিতীয়বার কৌরব দুঃশাসনের যুদ্ধ হয়। কিছু সময়ের মধ্যে ভীম গদার আঘাতে দুঃশাসনকে ধরাশায়ী করে তার ভক্ষ বিদীর্ণ পূর্বক রক্তপান করে নিজের প্রতিজ্ঞা রক্ষা করলেন। সেই বস্ত্রহরণের দিন দ্রৌপদী এক পণ করেছিলেন। তিনি বলেছিলেন, দুঃশাসনের মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি কবরই বাঁধবেন না। এতদিন পর দুঃশাসনের মৃত্যুর সংবাদ শুনে তিনি যত্ন সহকারে চুলে আঁচড়ে খোঁপা বাঁধলেন। অপরদিকে অর্জুনের বাণে নিহত হল কর্ণপুত্র ভীমসেন। পুত্রের মৃত্যুর সংবাদে ক্রোধে উন্মত্ত হয়ে কর্ণ অর্জুনকে আক্রমণ করলেন। অর্জুনের প্রায় প্রাণ যায়। তিনি আর কর্ণের সামনে দাঁড়াতে পারছেন না। ঠিক এমনই সময় পূর্বের ব্রহ্মশাপের ফলে কর্ণের রথের চাকা মাটির মধ্যে বসে গেল। এরপরই ফলল পরশুরামের অভিশাপ। সামনে শত্রু, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এ কথা ভুলে গিয়ে কর্ণ রথ থেকে নেমে চাকা ধরে টানাটানি করতে লাগলেন। আর ঠিক তখনই তাকে বধ করার জন্য অর্জুন ধনুকেশ্বর যোজনা করে লক্ষ্য স্থির করলেন। কর্ণ তখন মিনতি ভরা কণ্ঠে বললেন, অর্জুন, আমাকে রথের চাকাটা তুলে দাও। আমি এখন নিরস্ত্রকে হত্যা করা যুদ্ধনীতি নয়। তার কথার জবাবে শ্রীকৃষ্ণ বললেন, ওহে কর্ণ, তোমরা যখন 7 জনে মিলে এই অর্জুনের ছেলে অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করেছিলে, তখন তোমাদের যুদ্ধনীতি কোথায় ছিল? পরক্ষণে অর্জুনের নিক্ষিপ্ত বাণে মহাবীর কর্ণের মৃত্যু হল। আজকে মহাভারত যুদ্ধের কাহিনী কর্ণ পর্ব এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।